আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা রানু মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইট কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি এবং আমার মানবাধিকার কর্মীবৃন্দ ভাইয়েরা, আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কিন্তু স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরও আমরা আমাদের সেই অধিকারকে ফিরে পাইনি। আজকে মানুষ হারিয়েছে তাদের ভোটের অধিকার, হারিয়েছে তাদের নিরাপত্তা। আজকে এই সরকার তিনবার নির্বাচন করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং আজকে বিরোধী দলীয় কোনো নেতা কর্মীরা এই সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারতেছে না, তারা সমালোচনা করতে পারতেছে না, তারা মানবাধিকার নিয়ে কথা বলতে পারতেছে না। আজকে যখন যে কেউ এই সরকারের সমালোচনা করতেছে তখনই তাদেরকে গুম, হত্যা, নির্যাতনের শিকার হতে হইতেছে। এই সরকার 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে আইন পাশ করে আমাদের কণ্ঠকে তারা চেপে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, এই গুম, হত্যা, এই হামলা মামলা দিয়ে এসব কালো আইন পাশ করে আমাদের এই বক্তব্যকে, আমাদের এই আন্দোলনকে আপনারা স্তব্ধ করতে পারবেন না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শেষ অবধি এই আন্দোলন সংগ্রাম করে যাবো, যতক্ষণ না পর্যন্ত এই মানবাধিকার প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ না পর্যন্ত এই ফাঁসির সরকারের পতন না হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশে বেগুন পথে ফয়সালা হবে রাজপথে।